1971 সালের স্বাধীনতার পর থেকে বেশ কয়েকবার অস্থিতিশীল অবস্থার সৃষ্টি হয় পার্বত্য চট্টগ্রামে। আজকের ভিডিওতে 1971 থেকে 1990 সালে বেশ কয়েকটি গণহত্যা কেন সংঘটিত হয়েছিল, কেন পার্বত্য চট্টগ্রামে সেনা মোতায়েন করা হয়েছিল, শান্তি বাহিনী কিভাবে সৃষ্টি হলো, কিভাবে বাঙালিদেরকে ট্রান্সফার করা হলো সেই পার্বত্য চট্টগ্রামে, এই বিষয়গুলো জানার চেষ্টা করব। আজকের ভিডিওর ম্যাক্সিমাম তথ্য নেওয়া হয়েছে এই বইটি থেকে, তাই রেফারেন্স হিসেবে আপনারা চাইলে এই বইটি পড়তে পারেন। স্বাধীন বাংলাদেশে বাঙালি এবং উপজাতিদের মধ্যে প্রথম দ্বন্দ্ব শুরু হয় 1971 সালের 5ই ডিসেম্বর। মুক্তিবাহিনীর একটি দল ভারতের ত্রিপুরা রাজ্য থেকে পানসারিতে প্রবেশ করে। একদল চাকমা তাদের অভ্যর্থনা জানাতে পানসারিতে যায়। মুক্তিযোদ্ধাদের জন্য তারা একটি খাসিও নিয়ে যায়। মুক্তিযোদ্ধারা সেই খাসি গ্রহণ করে এবং অভ্যর্থনাকারীদের সবাইকে হত্যা করে এবং পানসারি শহরের বাড়িঘর লুট করে আগুন লাগিয়ে দেয়। সামনে যাকে পায় তাকেই হামলা করে এবং অনেক নারীকে ধর্ষণ করে। তাদের এই হামলায় পানসারি ও আশেপাশের গ্রামে 32 জন উপজাতি নিহত হয় এবং 200 শতাধিক উপজাতিকে তারা নিজের হাতে হত্যা করে। 1972 সালের ফেব্রুয়ারি মাসে মানবেন্দ্র লারমার নেতৃত্বে একটি প্রতিনিধি দল বঙ্গবন্ধুর সাথে দেখা করতে গেলে বঙ্গবন্ধু তাদের সকল দাবি নাকচ করে বলেন, আমরা সবাই বাঙালি, তোমাদের নৃতাত্ত্বিক পরিচয় ভুলে যাও, বাঙালি হয়ে যাও। যদি তোমরা তোমাদের দাবিতে অনড় থাকো তাহলে বাঙালি ডুবিয়ে পার্বত্য চট্টগ্রামকে ভাসিয়ে দেব। 1972 সালে 25শে অক্টোবর গণপরিষদের একটি আলোচনা সভায় মানবেন্দ্র লারমা একটি স্মারকলিপি দেন এবং সেখানে তিনি চট্টগ্রামকে উপজাতিদের জন্য গণতান্ত্রিক শাসনের কথা বলেন এবং তাদের উপজাতিদের জন্য একটি স্বায়ত্ত শাসনের কথা বলেন। তা ছিল সম্পূর্ণ বাংলাদেশের সার্বভৌমত্বের পরিপন্থী। 1972 সালে 31শে অক্টোবর সংসদে আব্দুল রাজ্জাক ভূঁইয়া সংবিধানের 6 নং অনুচ্ছেদের একটি লাইন পরিবর্তন চেয়ে বলেন, বাংলাদেশের নাগরিকত্ব আইনের দ্বারা নির্ধারিত ও নিয়ন্ত্রিত হয়েছে বাংলাদেশের নাগরিকরা বাঙালি বলে পরিচিত পাবে। তখন জনাব লারমা প্রতিবাদ করে বলেন, আমরা নিজেদেরকে কোনোদিনও বাঙালি মনে করি নাই। আজ যদি এই সংশোধনী পাশ হয় তাহলে আমাদের চাকমা জাতির অস্তিত্ব লোপ পেয়ে যাবে। আমরা বাংলাদেশের নাগরিক এবং আমরা নিজেদেরকে বাংলাদেশি মনে করি। 75-এ বঙ্গবন্ধু মারা গেলে পরিস্থিতি আরো অস্থিতিশীল হতে শুরু করে এবং 1977 সালে প্রথমবার শান্তি বাহিনী সেনাবাহিনীর উপর আক্রমণ চালায়। পরবর্তীতে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে 1979 থেকে 1982 সাল এই টাইম পিরিয়ডে প্রায় 4 লাখ বাঙালিকে পাহাড়ে ট্রান্সফার করা হয়। এই বিষয়টি পাহাড়ে অবস্থিত উপজাতিরা কোনোভাবে মেনে নিতে পারেনি, যার একটি প্রধান কারণ হলো বাঙালিরা নিজেদের মতো করে তাদের বসতভিটা সহ আবাদি জমি পর্যন্ত দখল করেছিল এবং সামরিক বাহিনী এ বিষয়ে কোনো রকম বাধা প্রদান করেনি। 1980 সালের 25শে মার্চ শান্তি বাহিনীর সাথে বাঙালি সেটেলারদের একটি বড় ধরনের সংঘর্ষ হয়। সেই সংঘর্ষে প্রায় 300-এর মতো পাহাড়ি নিহত হয় এবং 1000-এর মতো পাহাড়ি রিফিউজি হয়ে পালিয়ে যায় ত্রিপুরায়। 1984 সালে শান্তি বাহিনী ও বাঙালিদের মধ্যে আরেকটি বড় সংঘাত হয় এবং সেই সংঘাতে প্রায় 400-এর মতো বাঙালি মারা যায়। এই গণহত্যাটি ভূষণ ছাড়া গণহত্যা নামেও পরিচিত। সংঘাত কমানোর লক্ষ্যে 1987 থেকে 1988 সালে বাংলাদেশ সরকার শান্তি বাহিনীর সাথে বেশ কয়েকবার বৈঠকে বসে, কিন্তু বৈঠকে শান্তি বাহিনীর পক্ষ থেকে যে দাবিগুলো আসছিল সেই দাবিগুলো বাংলাদেশের সার্বভৌমত্বের পরিপন্থী, যার ফলস্বরূপ সেই দাবিগুলো বাংলাদেশের সরকারের পক্ষে মেনে নেওয়া সম্ভব হয়নি। যার পরবর্তীতে 1988 সালে পাহাড়ে অবস্থিত বাঙালিদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য প্রায় 33% আর্মি বেশি নিয়োগ করা হয় এবং বাঙালিদেরকে নিয়ে একটি গুচ্ছ গ্রাম তৈরি করার পরিকল্পনা করা হয়। সর্বশেষ শান্তি চুক্তির বাস্তবায়নের অন্যতম অগ্রদূত বীর প্রতীক সৈয়দ মোহাম্মদ ইব্রাহিমের একটি উক্তি বলে ভিডিওটি শেষ করতে চাই, হয় শান্তি বাহিনী ভুল পথে আছে, অথবা উপজাতীয় নেতৃত্ববিন্দু ভুল পথে আছে, অথবা বাঙালিরা ভুল পথে আছে, অথবা বাংলাদেশ সরকার ভুল পথে আছে, অথবা সবাই কম বেশি কিছু না কিছু ভুল পথে আছে। ভুলগুলো আবিষ্কার করা প্রয়োজন, ভুলগুলো সংশোধন করা প্রয়োজন। ভুল নিয়ে দীর্ঘদিন বসবাস করলে রাষ্ট্রের নিরাপত্তা হুমকিতে থাকে।